ওনার দুটো ছেলে আছে, একটা মেয়ে আছে, একটাকেও বিয়ে দেয় নেই। আমার একটা চাচা। রাসায়নিক গুদামের আগুন যে কতটা ভয়াবহ হতে পারে তা আবারও দেখল দেশবাসী। মুহূর্তেই বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে আগুনে পুড়ে মারা যায় অনেকে। কারখানার ছাদে এবং নিচের গেটে তালাবদ্ধ থাকায় যাদের বাঁচার সুযোগ ছিল তারাও বের হতে পারেনি। আমরা কালকে থেকে কিছুই জানতে পারি না, আমাদেরকে কিছুই জানাচ্ছে না ওরা। আগুন লাগার ফলে গেট তো খুলে দেওয়ার উচিত ছিল। গেটে তালা কেন ছিল? গেটে 2টা তালা মারা ছিল। ওয়ার্কার ধুইয়া লাইন চিপ কেমনে বেরিয়ে যায়? আগুনের সূত্রপাতের পর থেকে আলম ট্রেডার্স নামে রাসায়নিক গুদামের মজুত করা কেমিক্যালগুলো পুড়তে সময় লাগে 28 ঘন্টা। পরে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। বুধবার সকালে আশপাশের কারখানার শ্রমিকরা কাজে আসার পর বিষাক্ত ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে সব প্রতিষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আপনাদের বারবার অনুরোধ করছি যে আপনারা যারা এখানে আছেন ন্যূনতম সিস্টেম হলে যে 300 গজ দূরে অবস্থান করা। বাইরে থেকে তালাবদ্ধ কেমিক্যাল গুদামের ভেতরে নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের হেজমেট টিম বিশেষ সরঞ্জাম নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। ঝুঁকিপূর্ণ ভবনে বিষাক্ত গ্যাসের তীব্র গন্ধে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। ঘটনাস্থলের 400 থেকে 500 গজ পর্যন্ত রাসায়নিক তেজস্ক্রিয়তা থাকায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কার কথা জানায় ফায়ার সার্ভিস। আপাত দৃষ্টিতে এটা একটা অনেকাংশে ড্যামেজ এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিটা এড়ানোর জন্য আমরা প্রোটেকশন নিয়ে ধাপে ধাপে কাজ করছি। এটা সার্চ অপারেশন চালানোর জন্য আরও সময় লাগবে এবং আমাদের হয়তো আরও 36 ঘন্টা কি আরও 72 ঘন্টাও আমাদের ওয়েট করা লাগতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে সরকার। এখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয়, এগুলো বেআইনি স্টোরেজ, এগুলো বেআইনি জায়গা। এবং প্রথম যে জিনিসটা করতে হবে আমি মনে করি সেটা হচ্ছে সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে। যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে। নিখোঁজদের তালিকা তৈরি করার জন্য ঘটনাস্থলে বিশেষ কোনো ডেস্ক ছিল না। ঢাকা মেডিকেলের মর্গে রাখা 16টি মরদেহ পুরোপুরি আগুনে ঝলসে যাওয়ায় ডিএনএ পরীক্ষা করা ছাড়া কাউকে শনাক্ত করা সম্ভব নয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।